দিয়ে নিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন এই পাশ থেকে যদি দেখি, সবার ফার্স্ট আমরা অবশ্যই ফ্রেন্ডসগুলো দেখবো। এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড, আমরা পজিশন নিয়ে নেব। তারপর হচ্ছে এখানে যে পিসিডি আছে অবশ্যই হোলগুলো দেখবো, হোলটা একটু পরে দিয়ে দিয়েছি। তারপর দেখেন যে এই দুটো যে তলা ছিল, যে সিটের নিচের যেই সারফেস দুটা, বটম সারফেস, এগুলোও আমরা কি ভিজিবল করবো আর কি। তবে এটা সরাসরি দেখা যাবে না ফ্রেন্ডের কারণে, তার মানে এটা হিডেন লাইন হবে আর কি। এই দুটো হচ্ছে আমাদের হিডেন লাইন। এটা হচ্ছে আমাদের ফ্লেঞ্চ। তারপরে এই দুইটা হচ্ছে আমাদের সেই বটম তলা, এবং এই তলা দুটো মনে আছে কীভাবে পেয়েছিলাম আমরা? এই যে এই দাগটা কীভাবে পেয়েছিলাম? এই যে এটা ছিল সেই 5-এর দাগ, মনে আছে? এই যে 5-এর দাগটাকেই এই দাগে আমরা এক্সটেন্ড করছিলাম। তারপর ছিল কি 9টাকে এক্সটেন্ড করছিলাম। তার মানে এটা হচ্ছে তলাটা হচ্ছে গোল, তারপর উপরে কীভাবে উঠছে? ভার্টিক্যালি উঠে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এই সেন্টার লাইনের নিচেটা গোল দিব, বাকিটা হচ্ছে উপরের দিকে উঠে যাবে। এবং এটা যেহেতু ফ্লেঞ্জের পিছনে হিডেন লাইন, আর হিডেন লাইন দেয় হচ্ছে আমরা ড্যাশ ড্যাশ। তারপরে ভার্টিক্যালি উপরে উঠে যাবে। এখন দেখেন এখানে আবার একটু এই যে সিটটা আছে, সিটটা কিন্তু একটু ওচা, ঠিক আছে। এটা আমাদের দেখাতে হবে। এটা কতটুকু চওড়া ছিল? 16 ছিল। তো নিচের তলাটা উপরটা কি? কোনটা? এই তো পুরোটা তো গোল আসলে। হ্যাঁ, একটা লাইন তো এটা স্যার। হ্যাঁ, নিচেরটা। আরেকটা হচ্ছে এই যেটা, আচ্ছা, এটাও তো দেখা যাবে না। 7-এর পরে যেটা। 16 মানে হচ্ছে 8। বুঝছেন? আচ্ছা, এবার আসেন পিসিটি রেখে ফেলি। এই যে হোলটা। এখন পিসিডি কি ছিল? যে প্রত্যেকটা হোলের সেন্টারগুলো যোগ করলে যে সার্কেল পাওয়া যায়। তার মানে কি এটা কিন্তু মানে ড্যাশ লাইন হবে, কি হবে? সেন্টার লাইন হবে। কারণ সেন্টার দিয়ে গেছে যেহেতু সেন্টার লাইন হবে। আর সেন্টার লাইন কি ছিল? একটা বড় দাগ, ছোট দাগ, ছোট দাগ, ছোট দাগ। এই দাগের উপরে 4টা হোল থাকে। এখন আমাদের হোল ছিল কয়টা? 4টা 12 মিলিমিটার। এই যে 4 হোল, ঠিক আছে। তাহলে একটা ফ্লেঞ্জের মধ্যে 4টা হোল অবশ্যই সিমেট্রিক্যালি থাকবে, মানে এমন হবে না যে 3টা হোল এক পাশে করছে আর একটা হোল এক পাশে করছে, এটা কখনো হয় না। তাহলে পুরো ফ্লেঞ্জটা কত ডিগ্রি? 360। তাহলে 360-এর মধ্যে 4টা হোল ইকুয়াল ডিস্টেন্সে, মানে কত অ্যাঙ্গেলে থাকবে? 90 করে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের 90 ডিগ্রি কোণে কোণে
আমাদের 4টা হোল আঁকতে হবে। এখন আমরা কালকে স্লাইডে দেখছিলাম যে আমাদের 90 ডিগ্রি আঁকার জন্য, মানে 90 তো এখানেও আছে আর এটাতেও আছে। এখন আমাদের এই মানে এটা দিয়ে আর কি সাদার যে এটা দিয়ে আমরা মানে 4টা হোল দিব আর কি। যেমন আমরা যদি 45 কোণে আঁকি, যদি মানে একটা জিনিস দেখেন যে আমাদের এখানে আমরা হোলটা দিচ্ছি কীভাবে, হোলটা কিন্তু হিডেন লাইন, অর্থাৎ আমার যে ফ্রেঞ্চটা ধরেন এটা হচ্ছে আমাদের সেই ফ্রেঞ্চ, হ্যাঁ এই ভিডিওতে আমরা দেখতেছি, আমরা যদি হোল বরাবর কাটতাম তাহলে কিন্তু এটা সলিড লাইন দিতাম। আর হোল বরাবর কাটা মানে হচ্ছে একটা হোল কোথায় পড়বে, সেন্টারে পড়বে না, উপরে। মানে আমরা তো সেকশনটা করছি সেন্টার লাইন বরাবর, তো হোলটা যদি সেন্টারে থাকতো তাহলে এখানে সলিড লাইন দিতাম আর এই হোলটা দিতাম এখানে। কিন্তু যেহেতু আমরা দেখেছি কি হিডেন লাইন, তার মানে হোলটা কিন্তু সেন্টার লাইনে নেই, আছে কোন দিকে, ওই পাশে আছে। তার মানে আমার 4টা হোল কিন্তু মানে আমাদের 90 ডিগ্রি বলতে পারি যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা তো 90 হবে। আবার যদি মানে কিন্তু এই 90 কি হবে, এই 90 হবে না, কারণ আমরা সেকশন করছি কীভাবে, হিডেন লাইন দিয়ে। আর হিডেন লাইন দিয়ে। তার মানে আমাদের হোলগুলো কিন্তু এই 4টা লাইনের উপরে নেই, আছে কোন দিকে, এটার সাথে 45 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। আর 45 ডিগ্রি কোণাকার নিয়ম কি, এই যে এটা দিয়ে আমরা দেখেছিলাম যে এখানে প্রত্যেকটা মিল এখানে যদি ডাইরেক্ট না দেখা যায় তাহলে এটা তো এই সোজাসুজি দেখা যাবে, এটা তো এখানে দেখা যাবে না। বুঝলি। আমরা তো এই সোজাসুজি দেখছি তাই না, এটা তো এখানে আমরা যদি এটা ডটেড লাইন দিই তাহলে এটা তো একটু নিচে চলে আসবে দেখতে গেলে। পিসিডি দিয়ে যাবে না, বলতে যাবে পিসিডি দিয়ে না সেটা তো কিন্তু আমরা যখন এই সাইডে দেখবো। আচ্ছা আচ্ছা বুঝছি। না উনি যেটা বলতেছে যে মানে পজিশন নিলে তো এখানে হওয়ার কথা, বাট এখানে তো হয় না। এখন মানে আপনি যখন সাইড থেকে দেখবেন এটা কিন্তু আপনি মানে সার্কুলারলি যদি দেখি, মানে পিসিডি মানে কি আপনার এক সেন্টার থেকে আরেক সেন্টার ডিস্টেন্স না। এখন আপনি এখান থেকে আপনি জিনিসটা ভালো মতো বুঝবেন যে হোলটা কোথায় আছে, বাট এই ভিউ থেকে ভালো মতো বুঝবেন। এখানে জাস্ট খালি বোঝা যাবে যে এখানে হোল আছে, বাট এখান থেকে কোন পজিশন আছে সেটা বোঝা যাবে না, বোঝা যাবে এই ড্রয়িং থেকে। এই জন্য তো একটা ড্রয়িং কমপ্লিট হয় তখনই যখন আপনি সবগুলো ভিউ দেখাবো, মানে শুধু একটা ভিউ দেখলে পুরো ড্রয়িং বোঝা যাবে। এই ড্রয়িং থেকে শুধু বুঝতেছি হ্যাঁ এখানে হোল আছে, যাদের পিসিডি কত, এই যে হোল আছে কত 100, কিন্তু হোলগুলো কীভাবে আছে, এক্সিস বরাবর আছে নাকি সাইডে আছে সেটা বোঝা যাবে এই ভিউ থেকে আর কি। ঠিক আছে, এই জন্য 45 করে রাখে দেবো শেষ। হ্যাঁ 45 করে রাখবেন। তাহলে আমরা 45 দিব হচ্ছে যে এটা দিয়ে, তাহলে এখানে জাস্ট ইয়ে করে দিয়ে এই একটা সেন্টার হবে এখানে, আরেকটা হবে এদিকে, আর এই পাশে হবে দুটো। এই যে। তাহলে এগুলো 45 মানে হচ্ছে নিজেরা পরস্পর কত কোণে আছে, 90 ডিগ্রি। এটাই আমাদের টার্গেট ছিল। এখন এই হোলগুলো কত ছিল, 12 মিলিমিটার। 12 মানে 6। এবং হোলগুলোকে দেখা যাবে না, দেখা যাবে তাহলে সলিড লাইন। সলিড। কতগুলো কম্পাস আছে যে মেকানিক্যাল কম্পাস, ওগুলো দিয়া মানে ছোট ছোট সার্কেল আঁকা যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পিসিডি, বুঝছেন? বল কোনো কোশ্চেন আছে নাকি বলতো? আচ্ছা
এখন আসেন এই দুইটা ভার্টিক্যাল লাইন উঠাই দিই। এখন দেখেন এই তলাটা কোন পর্যন্ত উঠছে, এই তলা পর্যন্ত না, এই যে এই লাইন, এই যে এটা কি ছিল নয়েল লাইন, নয়েল লাইনটাই এই লাইন, তাহলে এই লাইনটা উঠছে কোন পর্যন্ত, এই সারফেস পর্যন্ত। আর 5-এর লাইন যেটা ছিল সেটা উঠছে এই পর্যন্ত। আমরা এই দুটো জিনিস আলাদা। কোন জায়গাতে? এই যে 9 আর 5 নাকি আচ্ছা। ভার্টিক্যাল লাইনটা কথা বলছি। পাঁচের লাইনটা হচ্ছে এই পর্যন্ত, তাই না? 5 হচ্ছে প্রথমটা হচ্ছে উপর পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তো এই যে 1 মিলিমিটার গ্যাপ, সেই গ্যাপটাও দেখা হ্যাঁ, ওটাও যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটাও দেখা যাচ্ছে। আচ্ছা, বুঝছেন তো, মানে কোনটা কোন লাইন তুলবে, এটা হচ্ছে এই লাইন পর্যন্ত, আর ভিতরেরটা হচ্ছে উপর পর্যন্ত। এখন কতটুকু কি নিচের এই সার্কেলের সাথে মিলিয়ে নিতে হবে? এটাই তো বললাম, মানে আপনি হাফ সার্কেল পর্যন্ত উঠাবেন, সেন্ট্রাল পর্যন্ত, দেন সেন্ট্রাল লাইন থেকে যতটুকু উঠে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা কতটুকু চওড়া সেটা হচ্ছে এই যে এখান থেকে আমি পানি বলবো, যেমন এটাই তো আমার এই লাইনটা, তাই না? এটা কত ছিল? 108 ছিল, মনে আছে না? 108, এই যে 108, তো আমরা 108, তাহলে 108-এর অর্ধেক 54। 54। সার্কেলের বাইরে তো একটু দেখা যাবে, তাই না? তাহলে সার্কেলের ভিতরে হবে এটা ডটেড লাইন, আর বাইরে হবে হচ্ছে সলিড লাইন। সলিড সলিড 108 বেশি দিয়ে ফেলছে। ঠিক আছে, এটা 108। তারপর হচ্ছে ভিতরটা কত ছিল, এটা 90, ওই যে M90 তো থ্রেড না, তাহলে থ্রেড কি ছিল, যে M90, এটা আমরা নিব 90 মানে 45। বুঝছেন, আমরা জাস্ট মানে ইয়ে নিলাম। এখন এইটা কতটুকু করছে, এই পর্যন্ত উঠছে না, এই পর্যন্ত উঠে দিব জাস্ট। এই যে মানে এই যে দুটা যে লাইন টানলাম, এটা উপর দিকে উঠবে, তো এটা কতটুকু উঠবে, মানে আমরা এই লাইনটা আছে, এই লাইন তো এই লাইন, এখন উপর উঠবে না, কতটুকু উঠবে, যে পর্যন্ত উঠবে। এবং এটা তো দেখা যাবে নাকি, দেখা যাবে। ফুললি দেখা যাবে। ফুললি দেখা যাবে। এখন এটা কতটুকু চওড়া, এখান থেকে আমরা পাবো। এটা ছিল আমাদের ওই যে 110, এই একটা ছিল অনেক একটু বড়,
ওই যে 110 ওটা, হ্যাঁ 110 110 মানে হচ্ছে 55 55 বাড়ি এখন 10 করে টোটাল 100 দিয়েছেন 100 দিছি ওই পাশে ঠিক আছে বুঝছি না, একটা ডাবল লাইন আছে। ও সরি, হ্যাঁ 100 দিছি। এটাও সেম। এগুলো হিডেন নেই, ঠিক আছে? মানে এটা তো সামনে, এই জন্য এটা সলিড, আর এটা তো পিছনে। ভিতরে থ্রেডের জন্য কি ডাবল লাইন দেওয়া দরকার আছে? দরকার নেই। কোনটা, কোন সাইড? এই থ্রেড আরে হ্যাঁ, ডাবল লাইন দিচ্ছি, তাহলে ভিতরে দিয়ে দিই আমি 1 মিলিমিটার। ঠিক আছে। তো এই পর্যন্ত এই যে তলাটা আছে, এবার উপরটা দিই। এটা হচ্ছে এটা উপরেরটা, এটা নিচেরটা। এই যে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাহলে সামনে যা যা দেখার দেখলাম। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের যে এই যে মাঝখানে যে হোলটা, এটাও দেখা যাবে। এবং এটা কী হবে বলুন তো, কোন লাইন? সলিড, আর সাইড থেকে তো অবশ্যই হোলটা তো দেখবেন। ঠিক আছে, তাহলে আমাদের বটম পার্ট শেষ। বলেন কোনো প্রবলেম? একটু এই জায়গাটা আরেকটু রিপিট করো। কোনটা? আচ্ছা, এই যে এই পর্যন্ত তুলে দিলাম আমরা, হ্যাঁ ডিস্টেন্স। এখন তুলসী কোন পর্যন্ত এটা তো বুঝছেন। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমাদের উইথটা লাগবে। তাহলে উইথটা কি, মানে এই উইথটাই তো এই উইথ, তাই না? মানে এটা তো চারপাশ থেকেই গোল, তো আপনি যে পাশ থেকে দেখেন উইথটা সেমই লাগবে। তাহলে আমরা এখান থেকে উইথটা মাইপে ওই যে মানে 108 ছিল, 108 নিচ্ছি। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, পুরোটা। পরে হচ্ছে- এই যে যে আমরা তো এই তলা রাখছি না, তাহলে এই তলাটাই তো এই তলা, তাহলে এখান থেকে মাইপে আপনি এখানে বসা দিবেন। আর এটা হচ্ছে এই যে এটা। আর এটা ভিতরটা, হ্যাঁ ভিতরটা কত 90 ছিল, তো 90। ছোট যে থ্রেডের ওই দাগটা না? হ্যাঁ, থ্রেডের জন্য ডাবল দেন, ঠিক আছে? থ্রেডের জন্য ডাবলটা। তাহলে আমাদের নিচের পার্ট কমপ্লিট। বলেন কোনো কোশ্চেন আছে নাকি? এটা ছিল এটা, হ্যাঁ এটা হচ্ছে হেক্স 58। আচ্ছা, তারপরে এটা ছিল হেক্স 60। তার মানে এ পাশ থেকে তো আমরা হেক্সাগোনাল বুঝতেছি না, জাস্ট ক্রস সেকশন। এ পাশ থেকে আমরা হেক্সাগোনাল শেপটা, ঠিক আছে? তাহলে এখন আসেন আমরা এই শেপগুলো দিই। তাহলে আমরা এই পর্যন্ত উঠছি, এখন হচ্ছে এ পর্যন্ত। এখানে আবার আমাদেরকে অ্যাক্রস টু কর্নার বানিয়ে করতে হবে। তাহলে এখন দেখেন, আমরা তো এখানে তো ক্রস সেকশন দেখতেছি, তাহলে এই পাশে কি দেখবো? কর্নার। কর্নার তাহলে আমাদের দেওয়া আছে কি, হেক্স 68 কি ছিল? এয়ার। আমাদের লাগবে হচ্ছে কর্নার। তাহলে ফ্ল্যাট দেওয়া থাকলে কর্নারটা যায় কীভাবে? 1.7 কর্নার বের করার ফর্মুলা
অ্যাক্রস কর্নার হচ্ছে ফ্ল্যাট ইন্টু 1/cos 30 আর কি 1/cos 30 মান ছিল 1.155 তাহলে ফ্ল্যাটটা হচ্ছে কত 68 ইন্টু 1.155 তো করেন তো ড্রয়িংয়ের দিন তো ক্যালকুলেটর নিয়ে যাওয়া লাগবে। দিবেন তো 68 into 155 155 1.155 78.55 হ্যাঁ তো এটাকে এখন 4 ভাগ করতে হবে 4 ভাগ করেন 19.635 19.635 9.67 সাড়ে 19 এক ডিসেম্বর পর্যন্ত নিতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ এখানে সাড়ে 19 নিলেও হবে আচ্ছা, first one। উনিশ দুগুণে কত 38 38 39 39 একবারে দিয়ে ফেলবেন তাহলে বারবার বসানো লাগে না আবার এখানে আচ্ছা ব্রাজিলের এক্সামিশন না হলে আমাদের হয়ে গেছে। ব্রাজিলের রয়েছে টানা 6 বার না পাওয়ার ভাই আর্জেন্টিনার সাপোর্টার্স না কথা কেনা তাই মনে হইলো নাকি আচ্ছা দেখেন এই অ্যাঙ্গেলটা কত যেন এটা 30 ডিগ্রি 30 ডিগ্রি। আর কোনো দোকান নেই। হাত দিয়ে দিন চাঁদা দিয়ে দিয়েছি চাঁদা দিয়ে আরে না আচ্ছা তাহলে এই যে হেদার আমরা বুঝছেন এটা সেম ভাবে বাকিগুলা দিব এটা 58 করে ফেলেন 66.99 67 4 ভাগ করে একবার বলেন 16.7 16.7 4 ভাগ করলে 16.7 17 করে দিন 16.7 সাড়ে 16 করবো 16.5 33 আমার চশমা ভালো করে মুছে নিয়ে যাইতে হবে সব ছাত্র ভারতে খাওয়া দাওয়া করে বসে এই সেম নিচের এই কাঠটা আমি নিচের এতে দিব না এটা তো না এটা তো একদম বটমটা আর কি এটা ফ্ল্যাট ছিল ফ্ল্যাট ছিল ফ্ল্যাট আর এগুলো হচ্ছে আমার ইয়া এই যে আচ্ছা এটা পুরোটা একটা আচ্ছা তারপরে দেখেন মাঝখানে একটু ফাঁকা তারপরে আবার এই যেটা মাঝখানে ফাঁকা কি আছে থ্রেড আছে এখন এটা কত থ্রেড ছিল 50 তাহলে 25 এইটা আঁকতে বললে কম্পারেটিভলি এটা আঁকা ওই যে বললাম তো লোক এটা এঁকে দেবেন ভাই সহজ রাতেই গেল পরে দেখা যাবে যে এটাও গেছে এটাও গেছে সবই গেছে হ্যাঁ এটা সহজ জাস্ট পজিশন টানবেন আর কিছু না সাইড ভিউ তো সবসময় ফ্রন্ট ভিউ থেকে আঁকতে হবে হুম সাইড ভিউ সবসময় ফ্রন্ট ভিউ থেকে আঁকতে হবে এটাই মেইন এটাকেই বাকি সব আঁকবেন টপ ভিউ বটম ভিউ যত ভিউ আছে
এই জন্য এটাতে মার্কস বেশি, এগুলোতে মার্কস কম। ঠিক আছে, এই যে আমরা এই যে ফাঁকা রাখলাম, এবার হচ্ছে আমাদের এই হেক্সাগনটা, 17.24 70.24 না? এক একটা 4 ভাগ করে। 17.2 বেশ কত রইতো দিদের? এটা মনে এক সাইড হয়ে গেছে, এরকম হবে না? ও শিট, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে মাঝখানের এটা, আর এটা কতটুকু চওড়া? 25 মানে 12.5। আর লাস্ট হচ্ছে এই হুইলটা। তো হুইল তো এখানে ক্রস সেকশন দেখাইছি, তার সাইড থেকে দেখলে কি দেবো? জাস্ট একটা লম্বা লাইন, লম্বা লাইন। ঠিক আছে, লম্বা লাইন। আর হুইলটা কত চওড়া ছিল? 12 ছিল এক একটা ইয়ে। মিলিয়ে ছিল 160 180 ইয়ে আছে কোনো? মিলিয়ে 160 160 ছিল। 160 মানে তো সেন্টার টু সেন্টার 160। তো শুধু এইটুকু হুম। 60 থেকে পরে ওইটার ওইটা ওটা লাগবে না, আমাদের পুরোটাই তো লাগবে। হ্যাঁ কাজ হচ্ছে মানে থিকনেস উপরে দেখাইতে হবে, এখানে মানে 180। কাটিং 180 মানে হচ্ছে 90 90।
আচ্ছা না সরি 90 না, আমরা বাকিটা কার্ভ দিয়ে মিলাবো, 160ই হবে। এই একটু বলেছেন শোনেন, মানে আমাদের যে লেন্থ সেই লেন্থ দিব আমরা, 160 মিনিট দেওয়া বলছে না, 160ই নিব। 160 মানে হচ্ছে 80 18টা মধ্যেটা কি কাটা উঠে দিবি? বাকিটা কম্পাস দিয়ে, হ্যাঁ আমরা এই মাপটা নিতে হইতো না? এটা তো সেন্টার টু সেন্টার 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 নিলে হবে। আর এখন হচ্ছে এখানে আমরা বাকি কাপটা দিতে পারি। 9 তো কাপ ছিল 6 না 9 এখান থেকে আমি পানি 18টা। ওর লিমিটটা আছে না আসলে। কম বেশি হয়েছে মনে হয়। এটা একটু সিস্টেম করে মেলা দিলে হবে। এর একটা নিচে হয়েছে বেশি। আচ্ছা আমি দিয়ে গেলাম, এটা মিলবে, একদম প্রপার মিলবে, এটা হচ্ছে নিচে নিচে দিয়ে ফেলছে, ঠিক আছে তো? তাহলে আমরা মানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে নিব, বাকিটা কার্ভ দিয়ে মিলাবো। এরপর বাকি রইলো এই যে ওয়াশার আর হচ্ছে নাটটা। এখানে এখানে দুইটা তাক দেখা যাবে, একটা হচ্ছে আমাদের যে হাবের যেই টপ সারফেস ওটাও দেখা যাবে, আবার ওয়াশারের টপ সারফেসও দেখা যাবে, এটা দুইটাই দিতে হবে। এটা হচ্ছে হাব, বলতে ওই হুইলের যে টপ সাইড। হুইলের হাব, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমাদের ওয়াশার। বাসার জন্য দেখা যাক কথা। 25 এটা দুইটা, একটা হচ্ছে হাবের, একটা হচ্ছে ওয়াশার। লাস্ট হচ্ছে নাট। আচ্ছা ওয়াশাটা আমরা গুলতেই কোনো সাইড থেকে? পুরোটা তো বল, এখান থেকেও বল দেখবেন, এখান থেকেও এটা যেমন দেখতেছি এরকম হুইল, এরকম গোল দেখতেছি, এটা তো এরকম দেখবো ওয়াশাটা। আপনি যে চিন্তা করেন, আপনি ওয়াশারটাকে তো এই যে তাই এবার front থেকে দেখতেছি। দেখতেছেন, আপনি এখান থেকেও যা গোল মানে যেরকম দেখবেন এই পাশ থেকেও তাই দেখবেন, কিন্তু টপ থেকে দেখলে তখন আপনি গোল দেখবেন। ইমাজিন করেন না, ওয়াশারটা আপনার সামনে রাখছেন, মনে করেন এই যে এটা এটাই ওয়াশার, এখান থেকে কি দেখতেছেন চ্যাপটা গোলই তো দেখতেছি এরকম। এই যে না। থাকিবে না। এত কাটিং ফাটিং এগুলো তো বাসা ইউজ করবে না। আচ্ছা এবার হচ্ছে এই নাটটা, এখন আমরা ওই যে একটু মানে গতকাল ক্লাসে বলছিলাম যে নাটের একটা ভিউতে যদি কর্নার দেখাই, একটা ভিউতে দেখাবো ফ্ল্যাট। এখানে আমরা কর্নার দেখাই বলছি, এখানে দেখাবো এই নাটটি ফ্ল্যাট। যদি আমি এখানে ফ্ল্যাট দেই, এখানে কোনো এখানে কোনো সমস্যা নেই, সমস্যা ছিল না, কিন্তু অ্যান্সার সাথে মিলাই করেন, কারণ হয়তো তো অ্যান্সার ঠিক মিলাই আছে। যাবে। আচ্ছা তাহলে এখন এখানে ছিল কর্নার, আমাদের ফ্ল্যাট রাখতে হবে। এখন ফ্ল্যাটের আরেকটা বিষয়, নাট যখন আমি মাঝখান থেকে কেটে ফেলবো তখন তো এরকম নাট কাটিনি, মানে এখানে নাট আছে বলেছে, না নাট কাটিনি, পুরো চিয়া মানে পুরো ডিপ ইয়াটা কাটছি আর কি, মানে ভালটা কাটছি, কিন্তু নাট যেখানে আছে এটা বোঝানোর জন্য। তাহলে আমরা ওই পাশে দিয়ে দিই হুম? মাঠের হেক্সাগোনাল শেপটা। এই শেপটা এখানে দিয়ে এখানে এটা ফ্ল্যাট রাখি, এখানে তো সবগুলোতে হেক্সাগোনাল একই সমস্যা নেই, দেখাতে পারেন দুটো দুই ভিউ ধরে, কিন্তু আমি যেটা বললাম ওটাও হবে, আচ্ছা, আচ্ছা। ওটাও হবে। বাট সুন্দর তো সব একসাথে সব একসাথে। নাট জিনিসটা হচ্ছে যে টাইটের উপর, এখন আপনি যদি টাইট করে এমন একটা ভিউতে রাখেন যেখানে কর্নার দেখা যাচ্ছে, আবার একটু লুজ রেখা ফ্ল্যাটও দেখা Flat ও যাচ্ছে, দেখা এটা তো টাইটের উপর, বুঝছি। So, এটা ব্যাপার না, কিন্তু আমরা ওই অ্যান্সারটা মিলে করবো আর কি। আচ্ছা তো কি বলছিলাম, আচ্ছা ফ্ল্যাট, এখন ফ্ল্যাট বের করার
ফর্মুলা হচ্ছে অ্যাক্রস ফ্ল্যাট আমাদের কি দেওয়া ছিল এখানে ডি দিয়েছে আমাদের M10 দেওয়া ছিল M10 M10 এখন ডায়ামিটার দেওয়া থাকলে ফ্ল্যাট টু ফ্ল্যাট ডিসটেন্স বের করার ফর্মুলা কি ছিল 1.5D 5 না 7 5D 7 তো কর্নার হ্যাঁ 1.5D এই যে আমরা এটা 1.7D করে বের করছিলাম এখন হচ্ছে 1.5D তাহলে 1.5D মানে হচ্ছে 15 নাকি মানে 10 যেহেতু 15 তাহলে 15 তো এটাকে দুই ভাগ করলে 7.5 স্যার দিছে না স্যার দিছে ড্রাইভে দিছে এই গ্রুপে গিয়ে সব জিবি আর কোয়ালিটি খারাপ হয়ে গেলে বোঝা যাবে না ড্রাইভারটা পাইছেন তো সুন্দর হয়েছে আমি দেখছি না চাকা লাগবে এই আমারে ভাইরাল করে দিন নাকি না আমরা ড্রাইভার দিয়ে চেহারা দেখা যাবে চেহারা না যাই হোক যেটাই হোক বাবা আর লাস্ট হচ্ছে এই লোকটা থ্রেড এই 17 মিনিট অ্যান্সার এই জায়গাটা না গোল দিছে বুঝছেন রাউন্ড সেকশন দিছে স্যার অ্যান্সারে দিলে আমরাও দিছি কোনো অসুবিধা নেই বা স্কোয়ার দিলেও হয় থাকে সমস্যা নেই আমরা স্কোয়ার আচ্ছা প্রত্যেকটা সূত্র পাশাপাশি লেখা আছে না মানে মানে আমরা এটা অ্যান্সার না 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 আপনি লিখবেন না আপনি কেন লিখবেন এটা আপনাদের বোঝানোর জন্য আমরা পরীক্ষার সময় না না কিছু লিখবেন না কোনো লেখা থাকবে না শুধু ডাইমেনশন শুধু ড্রয়িং আর ডাইমেনশন হ্যাঁ আগের ব্যাচে স্যার পার্টের ম্যাথের অ্যান্সার হলে একটা ফুল আঁকাই একজন একটা ফুল আঁকাই একজন জিজ্ঞাসা করে স্যার ওটা কি আচ্ছা ওইটারও মানে ম্যাথ বুঝছিলাম হ্যাঁ আজকে দেখা শুরু করে আজকে শেষ করে শেষ করে কালকে আমার বিষয় এটার নাম হচ্ছে এই হচ্ছে আমাদের কমপ্লিট ড্রয়িং ঠিক আছে